নমস্কার, আমি ডক্টর দেবদাস প্রামাণিক। আজকে আপনাদের সামনে কিছু কথা বলতে এসেছি, কিছু তথ্য নিয়ে। বর্তমান দিনে যেভাবে খুব কম বয়স থেকে অ্যালকোহল খাওয়ার একটা প্রবণতা তৈরি হচ্ছে এবং যার ফলে দেখা যাচ্ছে যে ফ্যাটি লিভারের মতো সমস্যা এবং পরবর্তীকালে তার থেকে সিরোসিস এবং লিভার ক্যান্সারের মতো সমস্যা। তো বর্তমান দিনে প্রচুর পরিমাণে ফ্যাটি লিভারের সমস্যা তৈরি হয়েছে এবং পেশেন্টরা যখন আলট্রাসোনোগ্রাম করছে দেখা যাচ্ছে যে গ্রেড 1 গ্রেড 2 ফ্যাটি লিভার। তো আজকের বিষয় যেহেতু আমার অ্যালকোহল কিভাবে আমাদের লিভারকে ধ্বংস করে সেই বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরব। তো প্রথমত অ্যালকোহল আমাদের লিভারকে অনেকখানি নষ্ট করে দেয়। তার সাথে সাথে আমরা দেখি যে হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি হলেও আমাদের লিভার ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমরা যদি হিস্ট্রি দেখি তো লিভার সেখানে অগ্রণী ভূমিকা গ্রহণ করে। যাই হোক, অ্যালকোহল আমাদের লিভারের জন্য অত্যন্ত খারাপ। তো দীর্ঘদিন আমরা যদি এক্সেসিভ অ্যামাউন্টে যদি আমরা অ্যালকোহল কনজিউম করি তাহলে আমাদের লিভার ড্যামেজ হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায়। তো আমরা লিভার ড্যামেজ কিভাবে হয় আমরা জানবো আজকে। যে আপনি যত বেশি অ্যালকোহল খাবেন আপনার লিভারে তত ফ্যাট অ্যাকুমুলেট হবে, মানে ফ্যাট জমতে শুরু করবে, যেটাকে আমরা বলছি ফ্যাটি লিভার। এই ফ্যাটি লিভার হওয়ার ফলে কি হবে না আমাদের লিভারে প্রদাহ সৃষ্টি হয়, যেটাকে আমরা বলছি ইনফ্লামেশন বা অ্যালকোহলিক হেপাটাইটিস। এবং এমনকি আমরা দেখতে পাই যে দীর্ঘদিন যারা অতিরিক্ত পরিমাণে অ্যালকোহল গ্রহণ করেন তাদের ক্ষেত্রে দেখা গেছে যে লিভারে স্ক্যারিং দেখা যায়, ফাইব্রোসিস। এই ফাইব্রোসিস পরবর্তীকালে সিরোসিস এবং সিরোসিসের পরবর্তী ধাপ আমরা দেখি যে ক্যান্সারের মতো মারক রূপ, যা আমাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। তো লিভারের কাজ সেটা আমরা আজকে জানবো। তো যেহেতু আমরা আজকে বিষয়টা অ্যালকোহল নিয়ে, তো সেই হেতু আমরা সম্পূর্ণ লিভার আর অ্যালকোহলের বিষয়টা আমরা অ্যানালাইসিস করব। তো আমরা যখন এক্সেসিভ অ্যামাউন্টে অ্যালকোহল গ্রহণ করি তো সেই অ্যালকোহলকে তো শরীরে ভাঙতে হবে, তো সেই কাজটা কিন্তু করে লিভার। এবং লিভার যখন অ্যালকোহলকে মেটাবোলাইজ করে তখন এক ধরনের বাই প্রোডাক্ট তৈরি হয়, যেটাকে আমরা বলছি অ্যাসিটালডিহাইড। এই অ্যাসিটালডিহাইড হচ্ছে এক ধরনের বিষ, যেটা আমাদের লিভারের মধ্যে যেসব কোষ রয়েছে, কুপার সেলস রয়েছে, বিশেষ করে বিভিন্ন ধরনের স্টিলেট সেলস রয়েছে, তো এই সেলগুলোকে আস্তে আস্তে নষ্ট করে দেয়। আপনি যদি দীর্ঘদিন ধরে এক্সেসিভ অ্যামাউন্টে আপনি অ্যালকোহল গ্রহণ করেন তাহলে কি হবে না এর পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে ইরিভার্সিবল সিরোসিস। তো এই সিরোসিস কেন হয় সেটা আমরা পরবর্তীকালে আস্তে আস্তে ব্যাখ্যা করব। তো এর ফলস্বরূপ কি হয় না আমাদের লিভারের যে স্বাভাবিক কাজ সেটা ব্যাহত হয় এবং এর ফলস্বরূপ আমরা দেখি যে লিভারে ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেক অংশে বেড়ে যায়। যখন আমাদের লিভার এই অ্যালকোহলকে মেটাবোলাইজ করে এবং এর ফলে কি হয় এক ধরনের উচ্চ বিষ, যেটাকে বলা হয় রাসায়নিক তৈরি হয়, যেটাকে বিষ হিসেবে গণ্য করা হয়, সেটা হচ্ছে অ্যাসিটালডিহাইড। তাহলে আমরা যখনই অ্যালকোহল গ্রহণ করছি লিভার সেটাকে মেটাবোলাইজ করছে এবং এক ধরনের বিষ তৈরি করছে, বাই প্রোডাক্টস, সেটা হচ্ছে অ্যাসিটালডিহাইড। নট অনলি দ্যাট অ্যাসিটালডিহাইড, ইট প্রডিউসেস রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস বা যেটাকে আমরা আরওএস বলছি, এবং মেলান ডাইঅ্যালডিহাইড এবং 4 হাইড্রোক্সি ন্যানোনাল, যেটাকে আমরা অ্যাডাক্ট বলছি। যখন আপনি এক্সেসিভ অ্যামাউন্টে দীর্ঘদিন ধরে আপনি অ্যালকোহল গ্রহণ করবেন তখন আপনার শরীরের যে লিভার রয়েছে, যেটা আমাদের গুরুত্বপূর্ণ অঙ্গ, সেটা কি করবে এই লিভারকে মেটাবলিজ করে বিষ তৈরি করবে, বাই প্রোডাক্ট হিসাবে বিষ তৈরি করবে, যেটাকে অ্যাসিটালডিহাইড
রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস, যার কারণে অক্সিডেটিভ স্ট্রেস তৈরি হবে এবং কি হবে না মেলান ডাইঅ্যালডিহাইড এবং 4-হাইড্রোক্সিনোনেনাল প্রডিউস হবে। এবং এইগুলো উৎপন্ন হওয়ার ফলে কি হবে না আমাদের যে লিভার রয়েছে, লিভারের মধ্যে যে অসংখ্য ক্ষুদ্র কোষ রয়েছে, সেই কোষগুলো আস্তে 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 নষ্ট হয়ে যাবে, যার ফলে কি হবে না লিভারের মধ্যে তীব্র প্রদাহ সৃষ্টি হবে, যেটাকে আমরা অ্যালকোহলিক হ্যাপাটাইটিস বলছি। অ্যালকোহলিক হ্যাপাটাইটিস হওয়ার পরবর্তী ধাপ কি না ফাইব্রোসিস বা স্ক্যারিং টিস্যু প্রোডাকশনস and later produce cirrhosis and finally liver cancer। তাহলে আমরা যদি এক্সেসিভ অ্যালকোহল কনজিউম করি তাহলে কি হবে আমাদের লিভারের মধ্যে অতিরিক্ত ফ্যাট সঞ্চিত হবে। এই কন্ডিশনটাকে আমরা বলছি স্টিটোসিস বা ফ্যাটি লিভার। তো এই ফ্যাটি লিভার যখন গ্রেড 1 গ্রেড 2 পর্যায়ে থাকে তো সেটাকে বিভিন্ন মেডিসিনস লাইফস্টাইল পরিবর্তন করে আমরা স্বাভাবিক এবং সুস্থ থাকতে পারি। কিন্তু যদি এটা আস্তে আস্তে আরো অ্যাডভান্স স্টেজে চলে যায়, পরবর্তীকালে কি হয় সিরোসিসের মতো মারাত্মক সমস্যা তৈরি হয় এবং পরবর্তীকালে অনেক ক্ষেত্রে দেখা গেছে লিভারে ক্যান্সার হয়, যা আমাদেরকে মৃত্যুর কোলে ঠেলে দেয়। তাহলে আমরা যদি এক্সেসিভ অ্যালকোহল নিয়মিত গ্রহণ করি তাহলে আমাদের কি কি লক্ষণ দেখা যাবে। তো আমরা যদি অতিরিক্ত অ্যালকোহল খাই, প্রাথমিক অবস্থায় আমাদের দেখবেন যারা নিয়মিত মদ্যপান করেন তাদের প্রাথমিক অবস্থায় দেখবেন যে একটু ফ্যাটিক লাগছে এবং উইকনেস, ক্লান্তিবোধ এবং দুর্বল, এবং অনেক ক্ষেত্রে আমরা দেখি যে লস অফ অ্যাপেটাইট, খিদে কমে যাওয়া এবং অ্যাবডোমিনাল পেন অ্যান্ড ডিসকমফোর্ট, যেটাকে আমরা বলি, মানে পেটে এক ধরনের অস্বস্তি দেখা যায় বা অনেক সময় পেটটা ফুলে আছে বা পেটে একটু হালকা ব্যথা হতে পারে। তো আমরা সেখানে কি করি, আমরা অনেকে নিজেরাই ডাক্তারি করি, ওমেপ্রাজল, প্যান্টোপ্রাজল, বিভিন্ন ধরনের ওষুধ রয়েছে, আমাদের লিকুইড ফর্মে অ্যান্টাসিড রয়েছে, আমরা খেয়ে উপকার পাই। কিন্তু আমরা কখনোই সেটা সেলফ ডায়াগনোসিস করতে পারিনি যে আমার লিভার ধীরে ধীরে অসুস্থ হচ্ছে। তো পরবর্তীকালে যখন এই লিভার অ্যাডভান্স স্টেজে চলে যায় দীর্ঘদিন মদ্যপানের ফলে, তখন অনেকের ক্ষেত্রে আবার দেখাই যায় না, জন্ডিসটা দেখা যায় না। জন্ডিস হলে আপনারা সবাই জানেন যে স্কিন আপনার ইয়েলো হয়ে যাবে, চোখ হলুদ হয়ে যাবে, আপনার হিমোগ্লোবিন কমে যাবে। কিন্তু সবচেয়ে বড় লক্ষণ হয় কি যে অ্যাবডোমিনাল সুয়েলিং, আপনার পেট ফুলে আছে, সবসময় পেট একদম হাঁড়ির মতো ফুলে থাকবে, কলসির মতো, যেটাকে আমরা অ্যাসাইটিস বলি, এবং ফ্লুইড বিল্ড আপ ইন দ্য লেগস অ্যান্ড অ্যাঙ্কলস। আপনারা দেখবেন যারা দীর্ঘদিন মদ্যপান করেছেন, যাদের লিভারের কন্ডিশন আস্তে আস্তে খারাপ হচ্ছে, তাদের দেখবেন পায়ের গোড়ালির দিকটা পুরো পা ফুলে যায়, শুলে বা ইডেমা দেখা যায়, এবং খুব সহজেই দেখবেন যেখানে চুলকাচ্ছে কোথাও কোনো জায়গায়, বিশেষ করে এই কনুইর নিচে এই হাত বরাবর দেখবেন লাল হয়ে যাচ্ছে, বা খুব সহজেই দেখবেন রক্তাভ হয়ে যায়, এবং কোনো কিছু একটু চুলকালেই রক্ত বেরিয়ে আসে, ব্রুজিং অ্যান্ড ব্লিডিং। এবং তাদের ক্ষেত্রে দেখবেন সবসময় একটা সিদ্ধান্তহীনতায় ভোগে এবং তাদের মেমোরি লস করে। তৃতীয়ত আমরা দেখি যে বারবার বমির উদ্রেক হয় অথবা বমি হতে পারে, এবং ব্ল্যাক টেরি স্টুল, দেখবেন কালো পায়খানা হতে পারে। তাহলে এই স্টেজগুলো হচ্ছে অ্যাডভান্স স্টেজ। আর প্রাথমিক অবস্থায় কি খিদে না পাওয়া, পেটে একটু ডিসকমফোর্ট লাগা, এই লক্ষণগুলো আমরা দেখতে পাই। তাহলে আমরা যদি দীর্ঘদিন অ্যালকোহল গ্রহণ করতে থাকি তাহলে আমাদের কি হবে না প্রডিউস স্কার টিস্যু। প্রথম অবস্থা আমরা বললাম কি যে হোয়েন লিভার সেলস আর রিপিটেডলি ইনজিওর, আপনি দীর্ঘদিন অ্যালকোহল গ্রহণ করছেন, এর ফলে আপনার লিভার সেল আস্তে আস্তে নষ্ট হচ্ছে, ইনজিওর হচ্ছে। প্রথম অবস্থায় কি করে লিভার সেটাকে রিপেয়ার করতে চেষ্টা করে। এই রিপেয়ার করার জন্য কি স্কার টিস্যু ফর্ম করে। এই স্কার টিস্যু আমরা কি বলি যে ফাইব্রোসিস। এই স্কার টিস্যু যখন গঠন হয় তখন সেটাকে আমরা বলি ফাইব্রোসিস। তো ওভার টাইম
This carrying tissue can become extensive and irreversible and leading to cirrhosis. The scar tissue replaces healthy liver tissue. তাহলে আপনি যখন দীর্ঘদিন অ্যালকোহল গ্রহণ করবেন, প্রথমে লিভার সেটাকে মেরামত করার জন্য স্কার টিস্যু প্রডিউস করবে, এবং এই স্কার টিস্যু লিভার নিজেকে মেরামত করার জন্য এতটাই স্কার টিস্যু প্রডিউস করবে যে আপনার নর্মাল হেলদি সেলসের আর জায়গা থাকবে না, যার ফলে সৃষ্টি হয় কি না, আমরা যেটাকে মেডিকেল ভাষায় বলি সিরোসিস। ফাইনালি এই সিরোসিস ইরিভার্সিবল, এটা কখনো আর পুনরায় লিভারকে সুস্থ অবস্থায় ফিরানো যায় না, সেই জন্য এটাকে আমরা বলছি ইরিভার্সিবল, এবং পরবর্তীকালে লিভার ক্যান্সারে পরিণত হয়। তাহলে অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখবেন যে পেটের ইউএসজি করতে গেলে দেখা যায় অনেক পেশেন্টের একটা অ্যালকোহলিক ফ্যাটি লিভার পাওয়া যায়, একটা নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার দেখা যায়। তো অধিকাংশ ক্ষেত্রে যে যারা অ্যালকোহল গ্রহণ করেন তাদের ফ্যাটি লিভারটা গ্রেড 2 গ্রেড 3 পর্যায়ে চলে যায়, আর যারা বেশি পরিমাণে কার্বোহাইড্রেট মিষ্টি জাতীয় খাবার খান বা যাদের সুগার রয়েছে, ইনসুলিন রেজিস্ট্যান্স রয়েছে, তাদের ক্ষেত্রে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ দেখা যায়। কিন্তু সেটা আপনি এক্সারসাইজ করে কার্বোহাইড্রেট, সুগার, ডাইরেক্ট সুগার, সুইটস এগুলো কম করে আপনি সেটাকে কমাতে পারেন। এক্সারসাইজ করে আপনি মর্নিং ওয়াক করে এগুলোকে আস্তে আস্তে কমাতে পারেন। আপনার এই যে অধিকাংশ ক্ষেত্রে আমরা যেটা বলি যে গ্রেড 1 গ্রেড 2 ফ্যাটি লিভার, এটা কিভাবে আমাদের লিভারে জমতে শুরু করে ফ্যাট, যেটাকে আমরা গ্রেড 1 গ্রেড 2 ফ্যাটি লিভার বলছি। প্রথমত, যখন আমাদের লিভার ফ্যাটকে বার্ন অথবা ব্রেকডাউন ভাঙতে পারছে না, সক্ষম হতে পারছে না, তখন কি হয়, আমাদের লিভারের মধ্যে এই ফ্যাটগুলো জমতে শুরু করে অ্যাজ এ ট্রাইগ্লিসারাইড। দেখবেন আমরা যখন প্রচুর পরিমাণে মিষ্টি বা কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাই, প্রথম অবস্থায় লিভার কি করে, সেগুলোকে ভেঙে ট্রাইঅ্যাসাইল গ্লিসারল হিসাবে আমাদের শরীরে জমাতে শুরু করে, সারা শরীরে। তারপরে যখন আর পারে না, তখন কি করে, লিভার এই ট্রাইঅ্যাসাইল গ্লিসারলকে ট্রাইগ্লিসারাইড রূপে নিজেই লিভারের ভিতরে সঞ্চয় করতে শুরু করে। এই ট্রাইগ্লিসারাইড পরবর্তীকালে দেখা যায় যখন অতিরিক্ত জমা হয়ে যায়, তখন আমরা তাকে বলছি গ্রেড 1। যখন 5%, বিলো দ্য 5%, সমগ্র লিভারের ওজন তার 5% যখন ফ্যাট জমতে শুরু করে, তখন আমরা এটাকে গ্রেড 1। আর এটার বাড়তে যখন শুরু করে 5%, above the 5% total weight of the liver, it is called grade 2 fatty liver. তাহলে এই ফ্যাটি লিভার কি হয় না, যখন আমরা আমাদের অতিরিক্ত এনার্জি যখন কনভার্ট হয় না, আমরা এনার্জি যখন বার্ন করতে পারি না, তখন সেটা ফ্যাট হিসাবে জমতে শুরু করে, সারা শরীরে জমতে শুরু করে, পেটে, হাতে, স্থায়ী সর্বাঙ্গ। তারপরে কি হয় না, লিভার নিজেই লিভারের মধ্যে ফ্যাট সঞ্চয় করতে শুরু করে, তখন থেকেই শুরু হয় ফ্যাটি লিভার। এর ফলে কি হয়, এই ফ্যাটি লিভারের ফলে কি হয় না, ইনক্রিজড NADH, reduced fat oxidation and increased lipogenesis. Alcohol can trigger the production of more fat through the pathways like those control of SREBP1, sterol regulatory elemental binding protein 1, leading to increased fat synthesis. তাহলে কি হচ্ছে না, যখন আমাদের শরীরে এই NADH এর পরিমাণ বাড়ছে এবং ফ্যাটকে ভাঙার হার কমে যাচ্ছে, এবং যখন ইনক্রিজ লাইপোজেনেসিস ঘটছে, তখন আমাদের শরীরে কি হচ্ছে না, এই যে স্টেরল রেগুলেটরি এলিমেন্টেড বাইন্ডিং প্রোটিন 1, এটার পাথওয়েজটা আস্তে আস্তে ইনক্রিজ করতে শুরু করছে। এর ফলে কি হয় না, আমাদের ফ্যাট সিনথেসিসটা বেড়ে যায়, যার ফলে খুব সহজেই আমাদের লিভারের মধ্যে ফ্যাট জমতে শুরু করে। এই ফ্যাট যত আমাদের লিভারে জমবে, ততই আমরা গ্রেড 1 গ্রেড 2 ফ্যাটি লিভারে আমাদের শরীরে দেখতে পাবো। এবং যখন এই গ্রেড 1 2 যখন ক্রস করতে শুরু করবে,
তখন লিভার আস্তে আস্তে স্কার টিস্যু প্রডিউস করবে। এই স্কার টিস্যু যেটাকে আমরা বলি ফাইব্রোসিস এবং পরবর্তীকালে সিরোসিস রূপে পরিগণিত হবে। তাই যারা দীর্ঘদিন অতিরিক্ত মদ্যপান করে তাদের ক্ষেত্রে মদ্যপানটা ধীরে 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 কমিয়ে ফেলা উচিত। তাহলে বলবেন যে লিভার, এই যে লিভার গ্রেড 2 ফ্যাটি লিভার বা ফাইব্রোসিস হচ্ছে, সিরোসিস হচ্ছে, লিভারে জল জমছে, তাহলে এই ট্রিটমেন্টটাই কি? এর কোনো ট্রিটমেন্ট নেই। বাজারে বহুবিধ ওষুধ বেরিয়েছে, কিন্তু এর কোনো ট্রিটমেন্ট নেই। একমাত্র ট্রিটমেন্ট হচ্ছে আপনাকে মদ্যপানটাকে বন্ধ করে দিতে হবে, কার্বোহাইড্রেট কম খেতে হবে, সুইট সুগার জাতীয় খাবারকে আপনি কমিয়ে ফেলতে হবে, নিয়মিত আপনাকে হাঁটতে হবে, অতিরিক্ত ক্যালোরিকে বর্জন করতে হবে। আপনার যতটা খিদে পেয়েছে পেট ভরানোর জন্য যতটুকু খাওয়া প্রয়োজন তার অর্ধেক আপনাকে খেতে হবে এবং তার থেকে বেশি পরিশ্রম করতে হবে। এর ফলস্বরূপ আপনি আপনার লিভারকে পুনরায় আবার সেই জায়গায় নিয়ে আসতে পারবেন। তাই যারা দীর্ঘদিন মদ্যপান করেন তাদেরকে বুঝতে হবে যে একটা সময় এটাকে লিমিটের মধ্যে নিয়ে আসা, আর যদি না হয় তাহলে পরবর্তীকালে কি হয় না, গ্রেড 2 ফ্যাটি লিভার যখন ক্রস করে পরবর্তীকালে লিভারে ফাইব্রোসিস দেখা যায় এবং সিরোসিস এবং লেটার ক্যান্সার। তাই যারা দীর্ঘদিন অতিরিক্ত মদ্যপান করেন তারা যেন এই মদ্যপানটাকে আস্তে আস্তে কমিয়ে আনেন এবং সুস্থ জীবনযাপন করতে, নিজেকে বাঁচতে সাহায্য করে। নমস্কার। আবার কোনো আরেকটা টপিকে আমরা ভিডিও করব এবং আপনাদের সঙ্গে আলোচনা করব। যদি এই ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় তাহলে আপনারা এটাকে শেয়ার করতে পারেন। থ্যাংক ইউ এভরিওয়ান।